এমবাপে হিংসুটে, এমবাপে স্বার্থপর, নিজেরটা ছাড়া তিনি কিছুই বোঝেন না। এমনকি পেনাল্টি নিয়ে পিএসজিতে নেইমারের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন দ্বন্দ্বে। অভিযোগ ছিল পিএসজি ড্রেসিং রুমে দাদাগিরি করেন কিলিয়ান। সোশ্যাল মিডিয়া ভিউয়ের যুগে এমবাপেকে উপস্থাপনের ন্যারেটিভটা খানিকটা এমনই। তবে এসব অভিযোগের বিপরীতে এতটুকু অন্তত বোঝা যায়, ফুটবল মাঠে গোল করতে চান এমবাপে, আর সেরা হওয়ার বাসনা থেকেই তার এই কাণ্ডকারখানা। অথচ যে ফুটবল ক্যারিয়ারের জন্য এমবাপের এমন যুদ্ধ, সেই ক্যারিয়ারই নাকি স্যাক্রিফাইস করতে যাচ্ছিলেন তিনি, আর সেটা তার ছোট ভাই ইথানের জন্য। কম্পিটিটিভ এমবাপের এমনই মানবিক দিক এবার বেরিয়ে এসেছে ক্যানাল প্লাসের সাথে তার ইন্টারভিউতে। দরিদ্রতার বেড়াজালে আবদ্ধ ছোট্ট এমবাপের বেড়ে ওঠা ফ্রান্সের মায়ানগরী প্যারিস থেকে খানিক দূরের বন্ডিতে, যেখানে রোনালদো আর রিয়ালের পোস্টার রুমে টানিয়ে ফুটবলার হবার স্বপ্ন বুনতেন তিনি। একটা সময় উল্কার গতিতে তার উত্থানে যখন কাঁপছে ইউরোপ, তখনই তাকে পিএসজি তাদের দলে ভেড়ায়। সেখানে নেইমারের সঙ্গে তো খেলতেনই, পেয়েছিলেন মেসির সঙ্গও। এমন সব ফুটবল গ্রেটের সাথে খেলেও মনের কোথায় যেন খানিকটা খচখচানি ছিলই এই ফরাসি তারকার। কারণ স্বপ্নের রিয়াল মাদ্রিদের সফেদ জার্সি যে তাকে টানত সেই ছোট্টবেলা থেকেই, তাই পিএসজির রাজা হয়েও চাইতেন রিয়ালের রাজ্যে নিজেকে সঁপে দিতে। কিলিয়ানের রিয়ালকে নিয়ে যে স্বপ্ন, সেই একই স্বপ্ন বুকে লালন করতেন তার ছোট ভাই ইথান এমবাপেও। তবে পার্থক্যটা ছিল এতটুকুই, ইথানের স্বপ্নের ক্লাব পিএসজি। ফুটবলার হিসেবে এমবাপের মতো এতটা গিফটেড না হলেও স্বপ্ন তো স্বপ্নই। নিজের স্বপ্নের ক্লাব রিয়ালে তখনও পারিনা জমানো পিএসজির এমবাপে বুঝতে পেরেছিলেন ছোট ভাইয়ের মনের কথা, আর নিজের স্বপ্নকে তখনও ছুতে না পারার আক্ষেপ কিলিয়ানের চেয়ে ভালো কে জানত। তাই তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন দরকার পড়লে রিয়ালে খেলার স্বপ্ন জলাঞ্জলি দেবেন, পিএসজির সাথে বাড়াবেন চুক্তির মেয়াদ। নিজেরটা নাই হোক, ছোট ভাইয়ের স্বপ্ন তো অন্তত পূরণ হবে। তবে বড় ভাইয়ের এমন সংকল্পের কথা জানতে পেরে এমবাপের ছোট ভাই ইথান তাকে সাফ জানিয়ে দেন, পিএসজি শেষ দিকে যে আচরণ তাদের সাথে করেছে, তারপর আর সেখানে থাকবার ইচ্ছে তার নেই। ভাগ্যিস ইথান এমনটা বলেছিল, নইলে রিয়ালের সফেদ জার্সির এমবাপের দেখা কি কখনো মিলত? ফুটবলার এমবাপে তার দুরন্ত ফুটবলীয় দক্ষতায় ইতিহাসের পাতায় কতখানি গ্রেট হবেন সে উত্তর দেবে সময়। তবে মাঠের বাইরের বড় ভাই হিসেবে এমবাপের পরিচয় অন্তত পরিষ্কার, সেখানে তিনি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। রায়ান আহমেদ, একাত্তর।